প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে আমি আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় পুকুর আছে, যে পুকুরটা আসলে খনন করার জন্য পানি শুকানো হয়েছিল, এখন পর্যন্ত খনন করতে পারেনি, মাটিগুলো সব সরাইতে পারেনি, যার কারণে এই পুকুরটা এখন এই অবস্থা হয়ে আছে। বিশাল আকারে পুকুর, কিন্তু আমাদের গ্রামে অনেকগুলো পুকুর আছে, তার মধ্যে এটাও একটা বড় পুকুর। পুকুরটা পাড়ে উঠছি, এটা ভিডিও ধারণ করতেছি। আগে এখানে আমরা অনেক আসছিলাম, এখন আমাদের এমন একটা সময় ব্যস্ততার কারণে আসা হয় না। আজকে প্রায় 2-3 বছর পর গ্রামের শেষ প্রান্তে আসলাম। এই জায়গাটা এক সময় আমাদের প্রত্যেক দিনের নিত্যদিনের সাথী ছিল। এই জায়গাটা এখানে না আসলে আমাদের পেটের ভাত হজম হইতো না। সেই জায়গাটা এত সুন্দর, এখানে আমরা খেলা করতাম আগে, সেটা এখন খনন করে ছোট পুকুর বানাইছে। আর এটা একটা আমের গাছ আছে পুকুরের পাড়ের সাথে। এই আম গাছে আমরা কত উঠছি, আর কি আমাদের শৈশবের দৃশ্য এখন মনে পড়তেছে এখানে এসে। আসলে দিন যেভাবে আস্তে আস্তে চলে যাচ্ছে আমি কল্পনাও করতে পারতেছি না। আজকের আমাদের এই দৃশ্যটা দেখে খুব সেই দিনকার কথা মনে পড়তেছে, যখন আমরা এখানে অনেক আসতাম, ঘোরাঘুরি করতাম, পুকুরে গোসল করতাম। এখানে একটা সেলসেলি ছিল, যেখানে আমরা শৈশবে ওই পাড়ে উঠে সেলসেলি দিতাম, পুকুরে এসে নামতাম। কি যে একটা সুন্দর মনোরম দৃশ্য, আজকে আমরা সেটা অনুভব করছি। দেখেন বিরাজ, পুকুরটা দেখেন, অনেক বড় বিশাল পুকুর, কিন্তু পুকুরে পানি নাই, শুকানো হয়েছে। মাটি পুকুর খনন করার জন্য, পাড় বাঁধার জন্য শুকানো হয়েছে, কিন্তু আসলে মাটি, এতগুলো মাটি কোথায় নিয়ে যাবে সেই জায়গা না পাওয়ার কারণে এই বছর পুকুরটা আর খোঁড়া হলো না। এখন পরবর্তী বছর সামনে তো ইনশাআল্লাহ আবার খুঁড়ে তারপরে এই পুকুরটা আবার লিজ দেওয়া হবে। এটা লিজ দেওয়া হয় প্রায় 10-12 লাখ টাকা, 3 বছরের জন্য লিজ দেওয়া হয়। এখানে চাষাবাদ হয়, আর গোসল করা যায় না। আগে আমরা এখানে খুব আসতাম, গোসল করতাম প্রত্যেক দিন। শীতের দিন আরও তো হয়তো বা 11টার দিকে আসতাম, এখানে গোসল করে তারপরে রোদ পোয়ায়া চলে যেতাম ধরেন 2টা-3টার দিকে। কি যে একটা জীবন ছিল তখন, এত আনন্দ উপভোগ করছি এখানে। অনেক সুন্দর একটা জায়গা, সেই দৃশ্যগুলো আজকে মনে পড়তেছে। এই পুকুরের পাশে বিশাল জমি, দেখেন এখানে ধান চাষ হয়। এখন এখানে আবাদ খাত নাই, ধান কাটা হয়ে গেছে, এখন ফাঁকা পড়ে আছে। আবার কিছুদিন পর এখানে চাষাবাদ করা হবে, ধান লাগানো হবে। বিশাল মাঠ, খুব বড় মাঠ, সামনে রাস্তা, দেখেন বিশাল মাঠ, সুবিশাল মাঠ, ধুধু ধুধু করতেছে চারিদিকে। দেখেন পিয়স, বিশাল মাঠ, যা শুরু আছে আর শেষ নেই, এরকম অবস্থা। পাশে রাস্তা দিয়ে আমরা ওই পাশে একটা গ্রাম আছে আমাদের, বারদিঘির একটা মধ্যপাড়া, এই মেঠো পথ হেঁটে ওখানে একটা মসজিদ আছে, ওখানে আমরা নুরানি পড়তে যাইতাম ছোটোবেলায়। সেই সিনারিগুলো, সেই দৃশ্যগুলো আজকে মনে পড়তেছে। অনেক সুন্দর ভিউয়ার্স লোকেশন। আসলে গাছপালা দিয়ে গ্রামের যে শীতল হাওয়া আর পরিবেশ, গ্রামে না আসলে আসলে বোঝাই যায় না যে আসলে গ্রাম যে কত সুন্দর। আর বিশেষ করে আমাদের বারদিঘি গ্রামটা এত সুন্দর, যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আচ্ছাদিত, একদম সুন্দর একটা, যে কেউ আসলেই এই গ্রামের প্রেমে পড়ে যাবে। এত সুন্দর পরিবেশ ভিউয়ার্স, লোকেশন, এত সুন্দর জায়গা, যেখানে যাবেন সেখানেই শুধু গাছ আর গাছ, গাছের বাগান। যেখানে একটু ফাঁকা জায়গা পাইছে সেখানে বৃক্ষরোপণ করছে। অনেক সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য। ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আমি প্রত্যেক দিন চেষ্টা করতেছি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর লোকেশন ভিডিও করে দেখানোর জন্য। ভিউয়ার্স, এটা দেখেন, এই পুকুরের পাশে এই পাশে বাড়ি আছে, তাদেরই পুকুর, তারাও এই পুকুরের শরিক। আসলে অনেক সুন্দর একটা জায়গা, অনেক বড় বিশাল আকারের পুকুর। পুকুরটা এখনও ভরাট করা মাটি খনন করা হয়নি, শেষ হয়নি। কিছু হয়তো সাইড দিয়ে কাটছে, কাটা পার বাচ্ছে, আর মাঝখানের মাটিগুলো সরাইতে পারেনি। অনেক সুন্দর ভিউয়ার্স, দেখেন দেখেন, অনেক সুন্দর, তাই না?
শুধু চারিদিকে গাছ আর গাছ, গাছ আর দেখেন ইউক্যালিপটাসের বাগান। তারপরে আসলে অনেক সুন্দর। এই পাশে আরেকটা ছোট্ট পুকুর আছে। বিকজ বৃষ্টি পড়তেছে, আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি। মুক্তাদি, বৃষ্টি পড়তেছে, চলেন 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 চলেন। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, তোমার গায়ে বৃষ্টি পড়া যাবে না, গায়ে জ্বর আসবে, এমনি তুমি অসুস্থ। মুক্তাদি, বৃষ্টি পড়তেছে না? হ্যাঁ, কথা বলো কথা বলো, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। মুক্তাদির গায়ে বৃষ্টি পড়তেছে, মাথায়। ইস রে, চলো 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 চলো। মাছ আছে, মাছ পাচ্ছে। কে মাছ পাচ্ছে বাবু? ওই ওই ছেলে মাছ পাচ্ছে। দেখেন দেখেন, বিকজ বৃষ্টি পড়তেছে, অনেক দিন হলে বৃষ্টি নাই, বৃষ্টির খুব দরকার। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, লেবুর পাতা কর্মচা, যা বৃষ্টি ঝরে যা। হ্যাঁ মোতাদি, অনেক সুন্দর না আমাদের গ্রামটা? মোতাদি বলো, আমাদের গ্রামটা অনেক সুন্দর, বলো বলো, সুন্দর বলো, জোরে বলো, আমাদের গ্রামটা অনেক সুন্দর। বলেন অনেক সুন্দর। এই তো ভিউয়ার্স, আমার ছেলে, তাকে কোলে নিয়ে ভিডিও করতেছি, বলছে আমাদের গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ ভিউয়ার্স, ঠিক আছে ভিউয়ার্স, রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।